আমি নিজে দেখেছি মসজিদে ক্রয় বিক্রয় করতে, বিশেষ করে যারা দেখবেন আতর টুপি বিক্রি করে মসজিদে এসে বসে যায়। মসজিদের ভিতরে এসে এক কোণাতে বসে যায়, নামাজ পড়ার পরে আতর টুপি সেন্ট ইত্যাদি সব বিক্রি করে, সুরমা লাগিয়ে দেয় আর বিক্রি করে ওখানে মসজিদের ভিতরে বিক্রি করছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নিষেধ করলেন যে যেই ব্যক্তিকে তোমরা এরকম দেখবে যে মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করছে, মসজিদের ভিতরে কেনাবেচা করছে, হাট বানিয়ে দিয়েছে একদম, সেই ব্যক্তির জন্য কি দোয়া দিবে? বদদোয়া দিবে, লা আরবাহাল্লাহু তিজারাতাক, তোমার ব্যবসায় যেন উন্নতি না হয়, কোনো ফায়দা না হয়। যে সমস্ত মসজিদগুলোতে এরকম কোনো ব্যক্তিকে কেউ দেখতে পাবেন, সঙ্গে সঙ্গে তাকে এই বদদোয়াই দিবেন, লা আরবাহাল্লাহু তিজারাতাক, তোমার তিজারতে যেন আল্লাহ তাআলা কোনো উন্নতি না দেয়, এবং সম্ভব হলে তাকে মসজিদ থেকে বের করে বাইরে বসতে বলুন, মসজিদ থেকে বাইরে বেরিয়ে যান। কারণ মসজিদটা হচ্ছে কিসের জন্য? ইবাদতের জন্য। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই মসজিদ। তো এই মসজিদ বানানোর উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এখানে যদি আপনি হাট বসিয়ে দেন, বাজার বসিয়ে দেন, ক্রয় বিক্রয় করেন, তাহলে উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে।